ম্যাথেমা শুকুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমন্ত্রণ জানাচ্ছি ম্যাথমেটিকা সফটওয়্যার ব্যবহার সম্পর্কিত আলোচনা, অর্থাৎ গণিতের বিভিন্ন সমস্যা সমাধান করার ক্ষেত্রে আমরা যে সফটওয়্যারটি ইউজ করি সেটা হচ্ছে ম্যাথমেটিকা 12 সফটওয়্যার। এই সফটওয়্যার দিয়ে আমরা গণিতের বিভিন্ন সমস্যার সমাধান করি। এই ভিডিও যাদের জন্য প্রযোজ্য, বিশেষ করে বিএসসি ম্যাথমেটিক্স, বিএসসি ফিজিক্স, বিএসসি কেমিস্ট্রিতে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করতেছেন, তাদেরকে দ্বিতীয় বর্ষে একটা ম্যাথল্যাব পরীক্ষা অংশগ্রহণ করতে হয়। এই ম্যাথল্যাব পরীক্ষার কিছু প্রশ্ন আমরা এখানে আলোচনা করব বা এই সলভ করব। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ অফ এ ফাংশন, অর্থাৎ একটা ফাংশনের আংশিক অন্তরজ নির্ণয় কিভাবে করব, এটা আমরা ম্যাথমেটিকা ইউজ করে কিভাবে করব এটা আমরা আলোচনা করব। এখানে এসেনশিয়াল কমান্ড বলে একটা কমান্ড আমি লিখছি, শিফট প্লাস এন্টার ফ্রম কিবোর্ড। অর্থাৎ ম্যাথমেটিকা কার্নেল আমরা যখন ইনপুট লিখব, ইনপুট লেখার পরে আউটপুট তৈরি করার জন্য আমরা শিফট প্লাস এন্টার দিব। তো আমরা এখন সরাসরি একটা প্রশ্ন দেখি। এটা হচ্ছে 2013 সালে এবং 2015 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে গণিতে যারা পড়াশোনা করতেছে তাদের দ্বিতীয় বর্ষের ম্যাথল্যাব কোশ্চেন, এবং কেমিস্ট্রি এবং ফিজিক্সে যারা পড়াশোনা করতেছে 2016 সাল এবং 2018 সালের এইটা হচ্ছে ম্যাথল্যাব কোশ্চেন, নন মেজর কোশ্চেন হিসেবে ছিল। এই কোশ্চেনটা হচ্ছে ডিফাইন দ্য ফাংশন এফ অফ এক্স এক্স ওয়াই এক্স টু দ্য 5 ওয়াই টু দ্য পাওয়ার 7 এন্ড ইউজিং লিমিট ইউজ করতে বলছে, এবং এগুলো আংশিক অন্তরজ বা পার্শিয়াল ডেরিভেটিভ বের করতে বলছে। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা পার্শিয়াল ডেরিভেটিভের ভিতরে প্রথম 2টা হচ্ছে একবার অন্তরজের, আর দ্বিতীয় বাকি 4টা হচ্ছে 2বার অন্তরজ করে বের করব। তো একেবারে সহজ কাজ, আমরা প্রথমে ফাংশনটাকে ডিফাইন করে নেই। ফাংশন ডিফাইন করতে হয় কিভাবে এটা আমি আলোচনা করছি কয়েকবারই, তারপর আবার বলে নেই। সেটা হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট লাগবে। ফাংশন লেখার পর স্কোয়ার ব্র্যাকেট দিতে হবে, আমি চলকগুলোর সাথে আন্ডারস্কোর দিতে হবে কারণ স্পেস দরকার। তারপর হচ্ছে কোলন ইকুয়াল দিতে হবে। কোলন ইকুয়াল দিয়ে এখন আমরা এই ফাংশনটা লিখব, এক্স এটা 5 স্টার স্টার ওয়াই টু দ্য পাওয়ার 7 ওয়াই টু দ্য পাওয়ার 7। এই হলো আমাদের মোটামুটি আমরা ফাংশনটা ডিফাইন করে নিলাম। অর্থাৎ ম্যাথমেটিক্যাল কার্নেলে ফাংশনটা ডিফাইন করতে হবে। তাহলে শিফট এন্টার দিলেই কিন্তু আমাদের 1 নাম্বার ইনপুট দেখাচ্ছে। এটা কিন্তু 1 নাম্বার ইনপুট। এখন আমরা এইগুলো কিন্তু বের করব, এগুলো খুব সহজ। যেমন fx যদি আমি বের করি, তাহলে এখানে কি করতে হবে, x আন্ডারস্কোর y আন্ডারস্কোর লিখলে ইকুয়াল লিখে আমরা ক্যাপিটাল ডি লিখলে কিন্তু ডিফারেন্সিয়েট বোঝায়, অন্তরজ বোঝায়। এখন কাকে অন্তরজ করব, এফ অফ এক্স ওয়াই কে। এক্স ওয়াই লিখলেই হবে এক্স ওয়াই এটা লিখলেই হবে। কার সাপেক্ষে আমি অন্তরজ করব এখন, বা ডেরিভেটিভ বের করব কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। তাহলে এই ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে লিখলেই কিন্তু আমার হয়ে যাবে। এখন শিফট এন্টার দিলেই কিন্তু আমরা রেজাল্ট পেয়ে যাব। তার মানে এখানে কিন্তু আমি এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরজ নির্ণয় করছি, পার্শিয়াল ডেরিভেটিভ বলে এটাকে। সেটা হচ্ছে এখানে যদি আমি, তাহলে ওয়াই টু দ্য পাওয়ার 7 এখানে ছিল, ওয়াই টু দ্য পাওয়ার 7 কিন্তু ইনটেক রয়ে গেছে, নো চেঞ্জ। ওয়াই টু দ্য পাওয়ার চেঞ্জ হয়নি, কিন্তু এক্স টু দ্য পাওয়ার 5 এর জায়গায় হয়েছে 5 এক্স টু দ্য পাওয়ার 4, অর্থাৎ এটা ডেরিভেটিভ হয়েছে বা অন্তরজ নির্ণয় করছি আমি। এখন আমি এটা বের করলাম, তারপর আমি এফ ওয়াই বের করি। এফ ওয়াই যদি আমি বের করি তাহলে একেবারে সহজ, আন্ডারস্কোর দিতে হবে ওয়াই আন্ডারস্কোর ইকুয়াল টু, আমরা ক্যাপিটাল ডি লিখব। এখন ক্যাপিটাল ডি লিখব, স্কোয়ার ব্র্যাকেট দিব, এফ এক্স ওয়াই লিখব, এক্স কমা ওয়াই লিখব। তাহলে আমরা এই ফাংশনটাকে ডেরিভেটিভ করব কার সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে। তাহলে ওয়াই লিখব এখানে। তাহলে এটা হয়ে গেল। শিফট এন্টার দিলে আমাদের রেজাল্ট চলে আসবে। তাহলে 3 নাম্বার ইনপুট এবং আউটপুট দেখলে আমরা দেখতে পাইতেছি যে এখানে আমরা এই ফাংশনটাকে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি। তাতে এটা হচ্ছে কত, x to the 5 কিন্তু x to the 5 রয়ে গেছে ইনটেক, নো চেঞ্জ। y to the power 7 ছিল, 7 y to the power 6 হয়েছে। তাহলে এটা দুইটা হইলো। এখন আমরা আরেকটা জিনিস, এখন আমরা কিন্তু এই দুইটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। এখন এগুলা নিয়ে আমরা আলোচনা করব। তো এখন আমরা যদি fxy এটাকে যদি আমি ডিফাইন করি, x আন্ডারস্কোর y আন্ডারস্কোর ইকুয়াল টু, এখন আমি যেটা করব ক্যাপিটাল ডি লিখব। এখন আমি ফাংশনটা লেখার ক্ষেত্রে মূল ফাংশন লিখলে কিন্তু এখন আর হবে না, কারণ আমরা ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি কাকে,
এইটাকে মূলত এই ফাংশনটাকে আমরা ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি, অর্থাৎ আমরা দ্বিতীয় ডেরিভেটিভ বা দ্বিতীয় অন্তরজ বের করতেছি ওয়াই সাপেক্ষে। এই জন্য এখানে এই ফাংশনটা সিলেক্ট করতে হবে। তাহলে এখানে লিখতে হবে এফ এক্স এক্স কমা ওয়াই, কার সাপেক্ষে এই ফাংশনটাকে ডিফাইন করতেছে, ওয়াই সাপেক্ষে। এখানে ওয়াই লেখা আছে, তাহলে কমা ওয়াই দিলেই হবে। তাহলে এখানে কিন্তু আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এইটাকে আমরা ডেরিভেটিভ করতেছি, এই ফাংশনটাকে ডেরিভেটিভ করতেছি, মূল ফাংশনকে ডেরিভেটিভ করতেছি না। আমরা দ্বিতীয় ডেরিভেটিভ করার ক্ষেত্রে প্রথম ডেরিভেটিভকে আমরা সাবজেক্ট হিসেবেই ধরি। তাহলে এখানে আমরা শিফট এন্টার দিলে আমাদের মোটামুটি এটা হয়ে গেল। কারণ এটাকে যদি আমি ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে এক্স টু দ্য 4 ওয়াই টু দ্য পাওয়ার 6 35 হচ্ছে, অসুবিধা নাই। তারপরে আমি বের করব ওয়াই টু দ্য পাওয়ার এফ ওয়াই এক্স, এখানে এক্স আন্ডারস্কোর দেব এক্স আন্ডারস্কোর ওয়াই আন্ডারস্কোর ইকুয়াল টু দেব ইকুয়াল টু ক্যাপিটাল ডি। তারপর আমি যেটা করব সেটা হচ্ছে এখন কাকে আমি সাবজেক্ট হিসেবে নিব, এই ফাংশনটাকে আমি সাবজেক্ট হিসেবে নিব এফ ওয়াই কে, কারণ এটাকে আমি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি। সুতরাং এটাই বোঝা যাচ্ছে এফ ওয়াই এখানে এক্স কমা ওয়াই, তারপরে কার সাপেক্ষে আমি ডেরিভেটিভ করতেছি, এটাকে এক্স এর সাপেক্ষে। সুতরাং এক্স লিখতে হবে, এখানে এক্স লিখলে হয়ে যাবে। তাহলে এখানে আমি শিফট এন্টার দিব। তাহলে এটা কিন্তু হয়ে গেল আমাদের, এই এটা হচ্ছে আমাদের 4 নাম্বারটা হয়ে গেল। এখন 5 নাম্বারটা এবং 6 নাম্বারটা আমি আলোচনা করব। এফ এক্স এক্স, এটা হচ্ছে এক্স আন্ডারস্কোর ওয়াই আন্ডারস্কোর ইকুয়াল টু হবে ডি, তারপরে হবে এখানে যেটা হবে, এখানে কিন্তু আমার এখন এইখানে কিন্তু কোন ফাংশনটা লিখবো, কারণ আমরা করতেছি দ্বিতীয় ডেরিভেটিভ। তাহলে প্রথম ডেরিভেটিভ কোনটাকে করতেছি, এই প্রথম ডেরিভেটিভ, এটা এক্স এর সাপেক্ষে এই প্রথম ডেরিভেটিভটাকে আমরা এক্স এর সাপেক্ষে আবার দ্বিতীয়বার ডেরিভেটিভ করতেছি। সুতরাং এটা লিখবো আমি এফ এক্স এক্স কমা ওয়াই, তারপরে কমা দিয়ে আমি কার সাপেক্ষে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি। তাহলে শিফট এন্টার দিলে কিন্তু আমাদের রেজাল্ট হয়ে যাচ্ছে। তাহলে এটা কিন্তু এই অংশটাকে আমি এক্স এর সাপেক্ষে করছি, তাহলে এটা হবে 4x কিউব। হ্যাঁ ঠিক আছে, তাহলে হয়ে গেছে আমাদের। তারপর আমি যেটা করব এফ ওয়াই ওয়াই, এটাকে আমি ডেরিভেটিভ করব এক্স আন্ডারস্কোর ওয়াই আন্ডারস্কোর ইকুয়াল টু ক্যাপিটাল ডি, তারপর ওয়াই কে আমরা করব। এখন কিন্তু আমাদের সাবজেক্ট হচ্ছে ওয়াই কে আমরা এই ফাংশনটাকে ডেরিভেটিভ করব। তো এফ ওয়াই কে আমরা ডেরিভেটিভ করব এফ ওয়াই, এটা এক্স কমা ওয়াই হবে, এক্স কমা ওয়াই কার সাপেক্ষে, ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা কি হবে, অর্থাৎ এই ফাংশনটাকে আমি ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি। শিফট এন্টার দিব। তাহলে শিফট এন্টার দিলে কিন্তু আমাদের রেজাল্ট হয়ে গেছে। তাহলে এটাকে আমি ওয়াই সাপেক্ষে 6 7 42 1 টু দ্য 5 ওয়াই টু দ্য পাওয়ার 5, এটা হয়ে গেছে আমাদের এফ ওয়াই। তাহলে আমাদের মোটামুটি 6টা পার্শিয়াল ডেরিভেটিভ বা আংশিক অন্তরজ আমরা বের করলাম। 1 2 এখানে 6টা আছে, হ্যাঁ মোটামুটি 6টা, কারণ প্রথম ইনপুটটা ফাংশন ডিফাইন করা, বাকিটা হচ্ছে ইনপুট আউটপুট দেখলাম। 7 নাম্বার ইনপুট আউটপুট হিসেবে আমরা দেখলাম। এখন আমরা এগুলোতে লিমিট ইউজ করব, একেবারে সহজ কাজ লিমিট ইউজ করা। যদি আমি লিমিট ইউজ করতে যাই তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে, জাস্ট একেবারে ইজি কাজটা, যদি আমি এখানে লিমিট লিখি, লিমিট, এবং এখানে জাস্ট ফাংশনটাকে আমি কোন ফাংশনে কোনটা আমরা এফ এক্স প্রত্যেকটাতে আমি লিমিট ইউজ করি, এফ এক্স এফ ওয়াই এগুলোতে আমি লিমিট ইউজ করব। এবং লিমিটটা কি, লিমিট হচ্ছে আমার এই যে এই পয়েন্ট হচ্ছে লিমিট। তো আমি একেবারে একটা জিনিস লিখলেই বুঝতে পারবো, সেটা হচ্ছে এখানে আমি কোন ফাংশনটাকে ডেরিভেটিভ করব, এফ এক্স এর লিমিট বের করব। তাহলে এক্স কমা ওয়াই লিখলেই হবে। এটা হচ্ছে আমাদের মূলত লিমিটিং। এখন আমি যেটা লিখব, এই লিমিটের মানটা লিখব, এটা হচ্ছে এক্স কমা ওয়াই, মানটা কত, মানটা হচ্ছে 3 4। তাহলে আমি কিন্তু এখানে লিখব 3,4। তাহলে আমি যেটা এখন লিখলাম সেটা হচ্ছে আসলে এই ফাংশনটা, বিশেষ করে এক্স ফাংশনটা, এই ফাংশনটাতে আমি লিমিটিং ভ্যালু ইউজ করতেছি এক্স ওয়াই। তা এখন এইটা আমি যদি লিখি, শিফট এন্টার দিই, তাহলে আমাদের মান চলে আসতেছে। তাহলে এইখানে এই ফাংশনটাতে এখন আমি জাস্ট কপি পেস্ট করে লিখব, কপি। এখন আমি ওয়াইতে যদি লিখি, এটা পেস্ট করলে আমাদের চলে আসবে। পেস্ট করলে এখানে জাস্ট আমি সিলেক্ট করে দিব, আমি এখন ওয়াই সাপেক্ষে করতেছি, অর্থাৎ এখন কোন ফাংশনটা আমি সিলেক্ট করলাম, ওয়াই ফাংশনটা। কোনটা আসলে ওয়াই কোনটা আমি দেখি না একটু। এই ফাংশনটাতে আমি লিমিট ইউজ করব। কত লিমিট ইউজ করব, সেটা হচ্ছে 3 4 লিমিট ইউজ করব। সবই ঠিক আছে।
এখানে জাস্ট শিফট এন্টার দিলে আমার রেজাল্ট চলে আসবে, শিফট এন্টার, তাহলে একই রেজাল্ট চলে আসলো এই ফাংশনটাতে। এখন আমি যদি আবার পেস্ট করি এটাকে, এটা এখন ও এক্স ওয়াই সাপেক্ষে যদি আমি লিমিট ইউজ করি, এখন আমি লিমিট বের করবো এক্স ওয়াই কোনটা আমাদের এইটা, এই ফাংশনটাতে আমি লিমিট ইউজ করব, লিমিট কত 3 4, তাহলে এটা 3 4 লেখাই আছে অলরেডি, তাহলে শিফট এন্টার দিলেই হবে। তাহলে এটা কিন্তু আমার এক্স ওয়াই। এখন আমি আবার কন্ট্রোল ভি দিলে এখানে আমি যদি শিফট করি, পেস্ট করি, তাহলে হয়ে যাবে এটা। এখন ওয়াই এক্স যদি আমি দিই, ওয়াই এক্স হইলেও সমস্যা নেই, তাহলে আমার ওয়াই এক্স এর ফাংশন কোনটা, এটা হচ্ছে ওয়াই এক্স এর ফাংশন। এই ফাংশনে আমি লিমিট ইউজ করব কত 3 4, তাহলে শিফট এন্টার দিলেই হয়ে যাবে 3 4 হয়ে গেল। তারপরে আমি তার লিমিট কয়টা হইলো আমাদের, 1 2 3 4টা লিমিট হয়ে গেছে, 1 2 3 4টা লিমিট হয়ে গেছে। এখন আমি যদি আবার এটাকে পেস্ট করি, এটা এক্স এর সাপেক্ষে যদি বের করি, এক্স এর সাপেক্ষে আমি লিমিট বের করব। এক্স এর সাপেক্ষে কোন ফাংশনটা আমার একটু দেখে নেই, এটা হচ্ছে আমাদের এক্স এর ফাংশন। এই ফাংশনটাতে আমি লিমিট ইউজ করব কত 3 4 ইউজ করলে শিফট এন্টার দিব, শিফট এন্টার দিলে আমার রেজাল্ট চলে আসতেছে এটা 3 4। তো এইভাবে আমি যদি আবার পেস্ট করি, এখানে লেখাটা আমার সময় কম লাগবে। ওয়াই যদি আমি পেস্ট করি এখানে ওয়াই, তাহলে এখানেও কিন্তু ওয়াই ফাংশন কোনটা আমি একটু দেখে নিই। ওয়াই ফাংশন কিন্তু এটা হচ্ছে ওয়াই ফাংশন। এটাকে আমি লিমিট এন্ড দিয়ে কাজ করলে আমাদের খুব সহজ, শিফট এন্টার দিলে আমাদের চলে আসবে। তো আমরা মোটামুটি যে প্রশ্নটা সলভ করলাম যেভাবে, সেটা হচ্ছে প্রত্যেকটা ফাংশনের এখানে লিমিট ইউজ করলাম, আংশিক যে অন্তরজ বা পার্শিয়াল ডেরিভেটিভ এটা বের করলাম। খুবই সহজ, ডি কমান্ডটা ইউজ করতে হবে, আর যার সাপেক্ষে ডেরিভেটিভ ওই ফাংশন ওই চলকটা লিখতে হবে। তারপরে আমরা লিমিট ইউজ করলাম, সেকেন্ড স্টেজে আমরা প্রত্যেকটা ফাংশনের লিমিট বের করে দেখালাম। তো এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য। আপনাদের সুস্থতা সমৃদ্ধি কামনা করে এবং আপনাদের দিনগুলো মঙ্গলময় হয়ে উঠুক, এই আশা এবং প্রত্যাশা নিয়েই আমি এই টিউটোরিয়াল থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে ম্যাথেমা শুকুর এই চ্যানেলের প্রতি আপনাদের সমর্থন সহযোগিতা করবেন এবং এই চ্যানেলটাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব এবং প্রমোট করার জন্য আপনাদের সহযোগিতা চাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।